হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির বিস্কিট পিঠা এবং সুজির দিয়ে তৈরি ডোনাট। ডোনাট বিস্কিটটা খেতে বাচ্চারা খুবই পছন্দ করে, আর তাই ডোনাটের শেপ আকারে ডোনাট তৈরি করে দিয়েছি এই সুজি দিয়ে, এবং সুজির বিস্কিট পিঠা তৈরি করেছি। দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এই বিস্কিট পিঠাটা ছোট বড় সবাই পছন্দ করে। এতে দুধ দেওয়া আছে, তাই দুধের একটা ফ্লেভার বিস্কিটটাকে আরও বেশি টেস্টি করে তোলে। বাচ্চারা ডোনাটের জন্য পাগল, আর তাই ডোনাটের শেপে আমি সুজি দিয়ে বিস্কিট পিঠার মতো করে দিয়েছি। আর এতে আমি 1 কাপ সুজি, 1 কাপ আটা, আর পরিমাণ মতো দুধের গুঁড়ো, আর পরিমাণ মতো চিনি নিয়েছি, 2টা ডিম নিয়েছি। সবগুলো আমি একসঙ্গে করে নিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। প্রথমে আমি সুজি নিয়ে নিচ্ছি। এতে আমি 2টা ডিম দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, একটা ডিম দিয়েও করতে পারেন। আর এতে আমি কোনো পানি অ্যাড করব না, লিকুইড কোনো দুধ অ্যাড করব না। তবে এতে আমি কিছুটা ঘি অ্যাড করব। এখন আমি আটা দিয়ে দিচ্ছি। একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এতে চিনিটা আমি একটু কমিয়ে করে নিলাম। মিষ্টিটা যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিবেন। আর এতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে ফ্রেশ মিল্ক গুঁড়ো দুধটা নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই ব্যাটারটা হাত দিয়ে করতে হবে, যেহেতু আমি এতে কোনো পানি অ্যাড করব না। আর এটা হাত দিয়ে ভালোভাবে স্মুথলি মথে নিতে হবে। হাতে লেগে লেগে যায়, যেহেতু চিনি, মিল্কের গুঁড়ো এবং ডিম আছে, তাই। আর এতে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। আর হাতে লেগে লেগে গেলে আপনারা আটা দিয়ে ব্যাটারটাকে আরেকটু ঘন করে নেবেন, যেন হাতে না লেগে যায়। আমি অল্প অল্প করে আটা মিশিয়ে মিশিয়ে নিয়েছি। এই হলো আমার সুজির একটা স্মুথলি ব্যাটার। আপনারা চাইলে এটা 10 মিনিট রেস্টে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। আমি রাখিনি, আমি সাথে সাথেই এটা পিঠা আকারে শেপ করে নিয়েছি। একটু আটা মেশানোর পর পিঠার গোলাটা এরকম হয়েছে, নয়তো হাতে লেগে যায়। এখন আর হাতে লাগে না। ছোট বড় আকারে আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন। আমি একটু বড় বড় করেই করেছি। ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি।
আর প্লেটে একটু আটা ছড়িয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়, কিংবা একটু তেল ব্রাশ করে নেওয়া যায়। এভাবে আমি একে একে সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নেব। এক একটা এক এক রকম শেপ দেব। খুব সহজেই ডিজাইন করা যায়। আমি এত বেশি ডিজাইন করতে পারি না, তবে চেষ্টা করছি চামচ দিয়ে একটু ডিজাইন করার জন্য। এই হলো আমার বিস্কিট পিঠার শেপ। এখানে আমি 3টার মতো ডোনাট তৈরি করেছি। মনে হচ্ছিল যে সবগুলো ডোনাট করলেই ভালো হতো, কারণ বাচ্চারা ডোনাটটা নিয়ে বেশি পছন্দ করে। আর আমার মেয়ে দেখাচ্ছে চামচ দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে, আর একটা কলম দিয়ে। আর এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি ফুটে উঠবে না, হালকা আঁচে এই বিস্কিট পিঠাটা ভাজতে হবে। আর তেলটাও হালকা গরম, খুবই ধীরে ধীরে এটা জালটা হবে, কারণ বেশি জাল দিলে আপনার পিঠাটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তাই আস্তে আস্তে করে মিডিয়াম টু লো হিটে আপনার এই বিস্কিট পিঠাটা তৈরি করে জাল গরম করে ভাজতে হবে। দেখতে খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বাচ্চারাও অপেক্ষা করছে কখন খাবে। আসলে বাচ্চাদের জন্যই সমস্ত কিছু মা বাবাদের মনে হয় প্রিপারেশন থাকে, যে বাচ্চা কোনটা খেতে পছন্দ করে, কি খাবে। তাই আমি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে ভাবলাম যে এটা তৈরি করে দিই। আর হয়ে গেছে খুব ঝটপট, খুব বেশি সময় লাগেনি। আপনার 10 মিনিটের মধ্যে এই পিঠাটা, বিস্কিট পিঠাটা তৈরি করা যায়। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি, ব্রাউন কালার হবে। আর একটা ডোনাটে ছেলে অপেক্ষা করছে কখন খাবে। এতে আমি কনডেন্স মিল্ক দিয়েছি, ঘরে একটু কনডেন্স মিল্ক ছিল। ভাবলাম এটা কীভাবে তোমাকে পরিবেশন করব, তো কনডেন্স মিল্ক দিয়ে এবং এই ইয়েরগুলো ডেকোরেশনের চকলেটগুলো দিয়ে ডোনাটটাকে আমি রেডি করে দিয়েছি। দেখতে খুবই চমৎকার হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার ছেলে একটু এটাকে করে দেখছে, খুবই খুশি হয়েছে। এই ডোনাটটা পেয়ে ঘুম থেকে উঠেই সে এটা পেয়েছে। আমাকে প্রায়ই বলতো আমি হয়েছে দেখাচ্ছে যে আমাকে ডোনাট বানিয়ে দাও। আমি সময় করে আর ডোনাট বানাতে পারছিলাম না, যা তৈরি করে দিলাম আর খুবই খুশি হলো। এই হলো আমার সুজির বিস্কিট পিঠা কিংবা সুজির ডোনাট। আপনারা যে যেভাবে পারেন সেভাবে শেপ করে নিয়ে এই বিস্কিট পিঠাটা তৈরি করতে পারেন। অল্প ইনগ্রিডিয়েন্টসে খুব সহজে তৈরি করা যায় বিস্কিট পিঠাটা। আর এই পিঠাটা আপনি 1 মাস সংরক্ষণ করতে পারবেন ফ্রিজ ছাড়া। ফ্রিজে রাখতে হবে না বিস্কিট পিঠা। কোনো মেহমান আসলে সহজে এটা দিয়ে আপ্যায়ন করতে পারবেন। পিঠাটা দেখতেও চমৎকার হয়েছে, খেতেও অসাধারণ লেগেছে, দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই অসাধারণ খুব কম সময়ে তৈরি করা যায় এই বিস্কিট পিঠা, আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা লাইক, কমেন্টস এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।